হাই গাইস, কক্সবাজারের দ্বিতীয় দিনে ভ্রমণ পর্বে আমি এসেছি পাটুয়া টেক সমুদ্র সৈকতে। এটি টেকনাফ রোডের মেরিন ড্রাইভ সড়কের পাশেই একটি প্রবাল পাথর সমৃদ্ধ বিচ। এর চারপাশে ছড়িয়ে আছে অসংখ্য প্রবাল পাথর। তো বন্ধুরা, আশেপাশে দেখতে পাচ্ছি অনেক লোকজন। এখন ভিউটা দেখাচ্ছি, দেখতে থাকো। এটাই সেই মেরিন ড্রাইভের পাশে পাটুয়া টেক সমুদ্র সৈকত, যার এক পাশে রয়েছে হিমছড়ি পাহাড় এবং তার অন্য পাশেই এই বিচটি, অর্থাৎ এক পাশে সৈকত এবং অন্য পাশে পাহাড়, সব মিলিয়ে স্থানটি অন্যরকম এক প্রকৃতির বৈচিত্র্য এনে দিয়েছে। এখানে না এলে বুঝতেই পারতাম না যে আসলে প্রকৃতি কতটা সুন্দর হতে পারে। তো ওইদিকে দেখা যাচ্ছে ঢেউ আসছে, লোকজন এখানে দাঁড়িয়ে ছবি করছে। এটি বঙ্গোপসাগরেরই একটি সৈকত। সুনীল জলরাশি এবং চারপাশে প্রচুর প্রবাল পাথর তীরে জমা হয়ে আছে। ঢেউ আসছে, সে এক অন্যরকম, আসলে ভাষা বর্ণনা করা যায় না। স্থানটি না আসলে হয়তো বা কক্সবাজার ভ্রমণ অপূর্ণই থেকে যেত। প্রচুর লোকজন এখানে সমাগম হয়। তবে এখানে কাউকেই নামতে দেখছি না, হয়তোবা এখন জোয়ারের সময়, তাই হয়তোবা কেউ নামছে না। আর এই পাশেই রয়েছে হিমছড়ি পাহাড়। তবে এখানে হোটেলে থাকার মতো তেমন ভালো কোনো ব্যবস্থা নেই। এখানে কিছু বিচ বেড আছে, ওখানেই অবস্থান করে চলে যেতে হয়। সুন্দর সুনীল জলরাশি। মেইন বিচ সুগন্ধা বিচ, সেখানেই লোকজন বেশি ভিড় করে। এখানে ততটা লোকজন আসে না, হয়তো এখানে অনেকে কম জানে। চারপাশে বিস্তীর্ণ প্রবাল পাথর রয়েছে ছড়ানো ছিটানো, এবং এর পাশেই অন্যান্য আরো 2টি বিচ রয়েছে। তো দেখতে থাকো, ভিডিওটি কেমন হলো অবশ্যই জানাবে। আরো ভ্রমণ করবে সাথে।